আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আমার মুরগি নেওয়ার পর আমি মুরগিগুলো ঘরে নিয়ে এসেছি। তো এখানে রেখেছি মুরগিগুলো, আর কোয়েল পাখি, কবুতর সব কয়টি নিয়ে এসেছি। তো ওরা এখানেই থাকে। তো যখন আমি ওদের জন্য কাঠের ঘর বানাতে পারবো বা কিনতে পারবো, তখন আবার নতুন করে বাইরে নিয়ে যাব। তো এখন আমি কোয়েল পাখিগুলোকে আপাতত নিয়ে এসেছি, কারণ বিকালবেলা যেহেতু, তো ওদের শরীরটা এবং মনটা ভালো লাগবে, তার জন্য নিয়ে আসলাম। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো যে কোয়েল পাখি কেন ডিম পারে না। তো আমার কোয়েল পাখিগুলো কিন্তু প্রথম পর্যায়ে ডিম পারে নাই, যখন ওদের বয়স হয়নি। কোয়েল পাখির বয়স না হলে কিন্তু কোয়েল পাখি ডিম পারে না। আর যখন বয়স হয়েছে তাও ডিম পারতেছে না। এর কারণ হচ্ছে যে আপনি ঠিকমতো পর্যাপ্ত পরিমাণ খাবার দিচ্ছেন না, অথবা যেই খাবারটা আপনারা দিচ্ছেন সেই খাবারটা কোয়েল পাখির উপযোগ্য নয়। কারণ আমার কোয়েল পাখি কিছুদিন যাওয়ার পর ডিম পেড়েছিল, তারপরে হঠাৎ করে ডিমটা বন্ধ করে দিয়েছে। তো দেখেন, আমার মুরগিগুলো যখন শিয়ালে নিয়ে গেছিলো, বা ওই যেগুলোতে নেয়, তো এইখানটা হয়তো গেছিলো, একটা ডাল ভেঙে গেছে। তো এটা আমার কমলা গাছ ছিল, তো এই চাইনিজ কমলা গাছের ডালটা ভেঙে গেছে। তো এখন সরালাম, দেখলাম এখনো তাজাই আছে, কিন্তু এটা একটু ঠিক না দেওয়া ছিল, কিন্তু এটা বাঁচবে না, তার জন্য সরিয়ে নিলাম। তো এখানে দেখেন রেখে দিলাম, তো মনে হয় এই গাছেরই ফল। তো এখানে ওই যে ওইখানে আমি কোয়েল পাখিগুলো ছেড়ে দিয়েছি। তো এই যে এই গাছের আমার 4টা পেয়ারা হয়েছিল, তো এখন 2টা পেয়ারা আছে। তো কোয়েল পাখির কথা তো বললাম যে ওদের যখন বয়স হয়ে যাবে, তো তখন ওদের ঠিকমতো খাবারটা দিতে হবে। আরেকটা ফিড আছে যেটা হচ্ছে হাউস ফিড নামে পরিচিত। তো ওই খাবারটা আমি দিয়েছিলাম এর মধ্যে, তো তার জন্য ডিম পাড়া বন্ধ করে দিয়েছে। আমি হঠাৎ করে আবার নতুন খাবার ওদের জন্য কিনতে গিয়েছিলাম। তো দেখলাম খাবার ঠিক আছে, কিন্তু এখন খাবারের বস্তার গায়ে লেখা হাউস ফিড, তো তখন আমি এটা আনি নাই। তো আর ওই খাবারটা পাই নাই, যেটা খাওয়ালে কোয়েল পাখি কোনো ক্ষতি হবে না, মানে ডিম পারবে, যে ডিম সাইজটা বড় আসবে। তো ওই খাবারটা পাই নাই। বা সোনালি স্টার এগুলো আছে, তো ওগুলা বা ব্রয়লার ফিড ওটা দিলেও ভালোই হয়, কিন্তু ওটা কোনোটাই ছিল না, শুধু হাউস ফিড ছিল, তো তার জন্য আমি আনি নাই। তো আপনারা একটু খেয়াল রাখবেন যে কোয়েল পাখি খাবার দাবার এবং কি ফিডটা আপনারা কোয়েল পাখিকে খাওয়াচ্ছেন, তো সেইটা যদি আপনারা ঠিক মতন খাওয়াতে পারেন, তাহলে কোয়েল পাখি ডিম পারবে। তো কোয়েল পাখি ডিম পাড়ার আগে আপনারা ওই যে ব্রয়লার ব্রয়লার ফিড আছে, যেটা ওই যে সাদা মুরগিকে খাওয়ায়, ওই খাবারটা এনে খাওয়াতে পারেন। এতে করে কোয়েল পাখির ওজনটা ভালো আসবে এবং ডিম পাড়া শুরু করে দিবে। যখন ডিম পারবে তখন ওই ব্রয়লার ফিডের সাথে আপনারা ভুট্টা ভাঙা, গমের ভাঙা, ওগুলা ধান হালকা মিশাতে পারেন। তারপরে এভাবে খাওয়ালে কিন্তু কোয়েল পাখিটা নিয়মিত ডিম পারবে। তো আমার ওটা একটু সমস্যা করেছিল, তো তার কারণে কোয়েল পাখির ডিম পারে নাই। তো এই তো ছিল কোয়েল পাখির ডিম না পারার কারণ। তো কোয়েল পাখিকে আপনারা সবুজ শাকসবজি, পাতা এগুলো খাওয়াবেন। মাঝে মাঝে ওদের বালু বা কাঠের গুঁড়ো দিবেন, যে ওরা যেন বিছাবিছি করে। এবং পারলে বেশি গরম হলে আপনারা বালু বা কাঠের গুঁড়োটা একটু ভিজিয়ে দিবেন হালকা করে। এতে করে কোয়েল পাখি কিন্তু ভালো করে গা চুলকাতে পারবে বা ভিজতে পারবে, তো ওদের শরীরটা ভালো থাকবে। তো আমার কোয়েল পাখিগুলো দেখেন মাচার উপরে দিয়েছি। তো এই কোয়েল পাখিটা এখানে বসে আছে, আর বাকিগুলো নেমে গেছে ভয়ে, তো ওরা থাকতে চায় না। ওরা নিরিবিলি একটা জায়গা পছন্দ করে, যেখানে ওদের কোনো কেউ ডিস্টার্ব করবে না। তো ওইরকম জায়গাটা পছন্দ করে। তো আমি ওইখানে ছেড়ে দিলাম, দেখেন ওইখানে দাঁড়িয়ে আছে, একটু ভয়েছে। তো ওরাই যে এখানে যে বালু আছে এর মধ্যেই ওরা খেলা করে, তো শরীর চুলকায়। তো এখন আমি ওদেরকে বেশি একটা ডিস্টার্ব করব না, যেহেতু এখানে একটু সন্ধ্যা হয়ে যাবে একটু পর। তো অল্প হাতে সময় আছে, তো আমি ওদেরকে এখানে রেখে তারপর কিছুক্ষণ বসে থাকবো। তারপর আবার খাঁচার মধ্যে বন্দি করে ওদেরকে নিয়ে আসবো। না হলে যে এখানে বিড়ালে অ্যাটাক করবে, বিড়ালে আবার ধরে নিয়ে যাবে কোয়েল পাখিকে। তো গ্রামে যখন আমরা হাঁস মুরগি এগুলো ছেড়ে পারি বা খাঁচার মধ্যে পারি, তখন এই ধরনের আমাদের সমস্যা হয়। বিড়াল অথবা কুকুর বা সরিসৃপ প্রাণী অন্য ওগুলোতে নিয়ে যায়, তো ঠিক মতো পালা যায় না। আর যখন আমি
ঢাকায় ছিলাম, ফ্ল্যাট বাসায় ছিলাম, তখন আমার এই ধরনের সমস্যা হয় নাই। ব্যালকনির মধ্যে আমি যদি একদিন নাও ঢাকতে পারতাম, কোনো সমস্যা ছিল না। যেমন পাখি তেমনই থাকতো। হয়তো বৃষ্টি আসলে একটু পানি যেত, এই আরকি। আর কোনো সমস্যা ছিল না। বিড়ালেরও কোনো সমস্যা ছিল না। তো গ্রামে এই ধরনের সমস্যাগুলো হয়। দেখেন গ্রামে এসে আমার কতগুলো মুরগির ক্ষয়ক্ষতি হয়ে গেল। কতগুলো মুরগি নিয়ে গেল শেয়ালে। তো এখন আমার বর্তমানে আছে শুধু কোয়েল পাখি এবং কবুতর আর একজোড়া মুরগি আর একটা বাচ্চা মুরগি আছে। তো ওই নিয়েই এখন আপাতত পালতে থাকি। তারপর সামনে দেখি কি করা যায়। তো আমার একটা ডেকি মুরগি আছে, তো ওইটা তো সামনে ডিম পারবে। তো তখন আবার নতুন করে মুরগির বাচ্চার ভিডিও দিতে পারবো। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।